বন্ধুরা, ফ্রিতে লাখ টাকার রিসোর্স আপনাদের আজকে শেয়ার করছি। এই জায়গায় আপনার সামনে যতগুলো ভেক্টর ফাইল দেখছেন, এগুলো সবই ভেক্টর ফাইল। এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন এবং এগুলো রিপ্লেস করে আপনাদের ক্যারেক্টারে রূপান্তর করতে পারবেন। তো এইগুলো ক্যারেক্টার, এই যে ধরেন যে কোনো ক্যারেক্টার দিয়ে যদি আপনারা বানাতে চান, ক্যারেক্টার বানাতে চান, মানে এই ভেক্টর ফাইল দিয়ে যে ক্যারেক্টার বানাতে চান, তাহলে আপনারা ফ্রিতেই এই ডেসক্রিপশনে এই ভিডিওর মানে এই যে ক্যারেক্টারগুলোর সব ক্যারেক্টারগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে আপনাদের গিফট হিসাবে দিয়ে দিচ্ছি। আপনারা এটা দিয়ে প্র্যাকটিস শুরু করেন, কাজ শুরু করেন। দেন চলেন আমরা কীরকম ক্যারেক্টার তৈরি করব। আমরা এই যে এরকম একটা ক্যারেক্টার তৈরি করব যে বাবা তুমি প্রথমে এখানে একটু দাঁড়িয়ে থাকো, এই যে দাঁড়িয়ে আছে। হুম 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 এবার কথা মতো বললো বন্ধুর সাথে। ওকে, ঠিক আছে, তাহলে আমি এখন বাড়ি চলে গেলাম। থাকো বন্ধু। ওকে, বাই। এবারে ঘুরে বাড়ি চলে গেলাম। তো এই ক্যারেক্টার কিভাবে বানাবো, চলুন আমরা এই ভিডিওতে তার সম্পূর্ণ দেখি। আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি নিশ্চিত এই সবগুলো ক্যারেক্টার আপনি বানাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। আসসালামু আলাইকুম, আমি শিপন, লার্ন উইথ শিপনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো বরাবরের মতন এবারও আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, তবে আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আপনি যদি স্ক্রিনে খেয়াল করে থাকেন তাহলে দেখেন এখানে অসংখ্য ক্যারেক্টার এখানে আছে একটা ফাইলের ভিতরে। এটা ইলাস্ট্রেটর ফাইল, ঠিক আছে? এই সবকটা ফাইল আপনি একদিনেই কার্টুন অ্যানিমেটরের ক্যারেক্টার হিসেবে রূপদান দিতে পারেন। আপনাদের সামনে এরকম একটা দুর্দান্ত সুযোগ আছে। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, হ্যাঁ? তো আপনারা এইটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটা প্র্যাকটিস করার জন্য এটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং এটা কিভাবে আমরা আহ, করব, কার্টুন অ্যানিমেটরে গিয়ে আমরা এটা ক্যারেক্টারে রূপদান করব, তার টু জেড আমি আপনাদের এই ভিডিওটাতে দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে যাই। তো সেই পর্যন্ত আমরা ভিডিওটা দেখি যতক্ষণ না আমাদের ক্লাসটা শেষ হয়, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর লাস্টে একটা ট্রিপস তো থাকছেই। তো দেখেন, এই জায়গায় আমাদের একটা ক্যারেক্টার, এখান থেকে একটা ক্যারেক্টার এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে দিলাম। এবং এখান থেকে একটা বডি পার্ট করলাম, দুইটা হাত করলাম, দুইটা পা করলাম, আর একটা মাথা। হেডটা কিভাবে তৈরি করি এর জন্য আলাদা একটা টিউটোরিয়াল আপনাদের বানাই দেবো, জাস্ট শুধু হেড, ঠিক আছে? আজকে আমরা বডিটা একটু দেখি। তো চলুন আমি কার্টুন অ্যানিমেটরে যাই। কার্টুন অ্যানিমেটরে যাওয়ার পর আমার এখান থেকে যে কাস্টম যে ক্যারেক্টার আছে আমি সেটার উপরে কাজ করি। আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাস্টম ক্যারেক্টারগুলো আমরা কিভাবে মেক করি, হ্যাঁ? আগেরগুলো যদি না দেখেন তাহলে আপনার কাছে এটা জটিল মনে হতে পারে। তো আমি ধরেন আহ, এই লোকটার এই লোকটার কাছেই যাই, এই লোকটার কাছে যাই, এই লোকটার কাছে যেতে পারি, অথবা আমি ধুতি পরা ওইটাও যেতে পারি। দেখেন এই জায়গায় এই লোকটা আছে, অথবা ধুতি পরা এই লোকটা আছে। তো যে কোনো ক্যারেক্টার, আমরা মেয়ে হোক, ছেলে হোক, বাচ্চা হোক, বুড়ো হোক, কোনো সমস্যা নেই। আমরা যে কোনো ক্যারেক্টার মাত্র 10-15 মিনিটের ভিতরেই এটা রিপ্লেস করে ফেলতে পারি। তো এটা ধরেন এখান থেকে প্রথমে আমি কম্পোজে যাব, এর মনে করেন আপনি হেড আপনি তৈরি করতে পারেন, এটা আমি ধরে নিলাম। কারণ আমরা হেড আগের পর্বগুলো দেখলে বুঝতে পারবেন, আর না হলে স্পেশালভাবে আমি হেডের জন্য আরেকটা টিউটোরিয়াল আপনাদের জন্য বানাই দেবো, যাতে আপনারা মানে ইজিতে নিজে নিজে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে? তো চলুন প্রথমে আমরা বডিটা চেঞ্জ করি। এখানে সিলেক্ট করার অবস্থায় আমি এখান দিয়ে এই যে এখানে দেখেন কি লেখা রয়েছে, লঞ্চ এক্সটার্নাল ইমেজ এডিটর। এই জায়গায় ক্লিক করার পর এখানে আমরা সরাসরি নিয়ে চলে আসবে কিসে, ফটোশপে। আমি ক্লাসটা একটু ধীরে 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 সুস্থে দেখাই, যাতে আপনারা 10-12টা অনেক জায়গার অনেক ভিডিও, অনেক টিউটোরিয়াল না দেখে এই একটা টিউটোরিয়াল দেখেন, এতে আপনাদের জন্য কাজ হয়। তো আমরা প্রথমে চলে যাব, এই জায়গায় আমরা বডিটা নেব। তার আগে আমরা এগুলো সব ধরে এই দিকে ঘুরাই নেব, যেহেতু আমার বডিটা ওই দিকে আছে। এখান থেকে ঘুরাই নিলাম। ঘুরাই নেওয়ার পর এই বডিটা কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দেওয়ার পর আমি চলে যাব এখানে
কন্ট্রোল ভি। এবার এটা আমার সাইজ মতন পজিশন মতন বসায় নেব। হ্যাঁ, এটা এভাবে বসায় নিলাম। তো এভাবে আপনারা খুব ইজিতে করতে পারেন, ঠিক আছে। এখান থেকে এবার আমার এখান থেকে যে লেয়ার আছে, লেয়ার এখান থেকে আমি আমার স্ক্রিনটা একটু ছোট করে দিই আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই জায়গায় যে লেয়ার আছে সেই লেয়ারটা আমি কি করব, এটা এখানে এই যে চোখে ক্লিক করে এটা বন্ধ হয়ে যাবে। এবার আপনি ধরবেন কন্ট্রোল চেপে ধরে এই দুটোই সিলেক্ট করবেন, দুটো সিলেক্ট করবেন কন্ট্রোল ধরে। সিলেক্ট হয়ে যাওয়ার পর দুটোর মার্জ করে দেবেন, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মার্জ করতে পারেন, মার্জ লেয়ার, অথবা কন্ট্রোল ই দিলেও এটা মার্জ হয়ে যাবে। তারপরে সেভ দেবেন, মানে এস কন্ট্রোল এস 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 কন্ট্রোল এস দিলাম। তাহলে কি হয়, এবার আমরা কার্টুন অ্যানিমেটরে যাই, দেখি এখানে কি হয়েছে ব্যাপারটা। দেখেন আমাদের এই জায়গায় কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন। এটা চেঞ্জ হয়ে গেছে, এটা উপরে উঠে গেছে, এটা নিচেই থাকতে পারে, ছোট থাকতে পারে, বড় থাকতে পারে, কোনো ব্যাপার না। এই যে এটা হচ্ছে স্প্রাইট এডিটর। এখান থেকে আমরা এটা জায়গা মতন বসাই দেব, ছোট বড় বা জায়গা মতন বসাই দেব। এখন এই জায়গা দেখেন এর কালারটা নীল আছে, রাইট। এবার এইটা ধরে আমি এই কালারটা পিক করবো এই জায়গার থেকে, আই চাপবো, আই ড্রপার চাপলে এখান থেকে এই কালারটা এই যে নিচেই দিয়ে দেবো, এই যে। তারপরে আমি এই জায়গায় আসব, আসার পর আমি এখানে ম্যাজিক টুল দিয়ে এটা পুরোপুরি ধরে নেব, ঠিক আছে। ম্যাজিক টুল দিয়ে ধরে নেওয়ার পর কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দিলে এই যে নিচের এই কালারটা এখানে চলে আসবে। এবার কন্ট্রোল এস দিয়ে দেবো, তাহলে কি হয় আমাদের মোটামুটি এই জায়গায় এই ব্যাপারটা ঘটে গেল। আর এইটা বাকি থাকলো। এবার আবার এইটাতে যাই, যাওয়ার পর এটা ধরে এখান থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিয়ে এবার কন্ট্রোল এস দিয়ে দিই। জিনিসটা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। দেখেন আমাদের ক্যারেক্টার কিন্তু মোটামুটি আর একজন হয়ে গেছে। এখন শুধু ধুতিটা যদি চেঞ্জ করে মাথাটা আরেকজন লাগাই দেন তাহলে কিন্তু আরেকটা ক্যারেক্টার। তো আমরা প্যান্ট শার্ট যেহেতু পরাতে চাইছি সেটাতে যাই। এবার এখান থেকে আমি এখানে এইটা দিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ভি ভি হ্যাঁ, মানে পেস্ট। এবার এটা আমি বড় করে দিই, এই জায়গায় দিয়ে দিই, একটু বড় করি। ওকে ওকে ফাইন। এবার নিচেরটা বন্ধ করে দিই। এবার কন্ট্রোল ধরে এই দুটো সিলেক্ট করে কন্ট্রোল ই, এবার কন্ট্রোল এস, দেন আমাদের পা কিন্তু একটা হয়ে গেছে, পা কিন্তু একটা চলে আসছে। এখন এই পাটাও সেমভাবে আমরা কাজ করব, এই পাটাও আমি সেমভাবে কাজ করব। আবার আমি চলে যাই ইলাস্ট্রেটরে, এখান থেকে কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি, দেন আমি সাইজ মতন বসাই দেব। তো এগুলো এত ইজিতে আসলে বাংলাদেশের কোনো ইউটিউবার বা কোনো কোনো ভাইয়া এভাবে আর কি দেখাচ্ছে বলে আমার মনে হয় না। আসলে আমি চাচ্ছি যে আপনারা এই কাজগুলো নিজেরা শুরু করেন, ঠিক আছে। এছাড়া যদি অ্যাডভান্স লেভেলে শেখার জন্য আমাদের কোর্সে যদি জয়েন হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে ইউটিউব আমাদের গ্রুপ দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেখেন এই জায়গায় একটা উল্টো পাল্টা একটা ব্যাপার হয়েছে। এই পাটা আসলে এই পাশে যাওয়ার দরকার ছিল, এই পাটা এই পাশে যাওয়ার দরকার ছিল। তো আমি কি করব, আমি করব হচ্ছে এই পাটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবার দেখেন এটা এই দিয়ে সেমভাবে আবার এস দিয়ে দিলাম, এখানে চলে আসলো। দেখেন এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। এবার আমাদের যে ক্যারেক্টার আছে ক্যারেক্টারটা কিন্তু মোটামুটি রেডি, হ্যাঁ, মোটামুটি রেডি। এখন এর পাটা একটু বেশি যদি বড় হয়ে যায় বা বেরিয়ে যায়, হয় তা হয়, সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন এই পাগুলো একটু এই সামনের দিকে একটু বেশি ঝুঁকে গেছে, এখান থেকে এডিট পোজে গিয়ে আমি এখান থেকে একটু এদিক সরাই দিতে পারি। দেন নেক্সট লেগ আমি আরেকটু এদিক সরাই দিতে পারি। এবার আমি যদি আমার হেডটা আমি চেঞ্জ করে দিই তাহলে আমার টোটালে কিন্তু ওই ফিলটা আমি পেয়ে যাব। তাহলে হেডটা কি একটু চেঞ্জ করে দেখাবো? ঠিক আছে, জাস্ট আমি একটু দেখাই, হ্যাঁ। হেড নিয়ে মনে করেন আজকে ডিটেলস না,
জাস্ট আমি একটু দেখাই। এখান থেকে আমি গোপটা আলাদা করি, এটা আলাদা করি। না, গোপটা থাকলেও থাকতে পারে, সমস্যা নেই। অথবা আমি এখান থেকে যে কোনো হেড আপনারা চাইলেই এখান থেকে নিয়ে আসতে পারেন। ধরেন আমরা এই হেডটা এই হেডটা নিয়ে আসতে চাই। ঠিক আছে, এই হেডটা আমরা নিয়ে আসতে চাই ওখানে। কিভাবে সম্ভব দেখি। হেডের ক্লাস আজকে না, তারপর আমি একটু দেখাই দিই আপনাদের। এখানে রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে মুখটা শুধু আলাদা করবেন, চোখটা আলাদা করবেন। ওকে, তাহলে আমার শুধু এই মুখটুকু লাগবে। হ্যাঁ, এই মুখটুকু আমার হইলেই মোটামুটি আমার কাজ হবে। রাইট বাটনে ক্লিক করে এটা এদিক ঘুরাই দিই। ওকে, এবার এটা কন্ট্রোল সি, দেন সেম সিস্টেম আবার চলে যাব আমি হচ্ছে কম্পোজারে। যাওয়ার পর এখান থেকে যদি আমি ফেসে যাই তাহলে এখান থেকে কন্ট্রোল ভি, ওই ফেসটা এখানে আসলো, এটা এখানে ফিক্সিং করে দিই, সাইজ মতন বসায়, নিচেরটা বাদ দিয়ে দুইটা ধরে চেপে এস। এবার দেখেন কাহিনীটা কি ঘটলো। এবার আমরা দেখি। দেখেন আমার কিন্তু ফুল ক্যারেক্টারই চেঞ্জ হয়ে গেছে, মানে ফুল। এরকম এত সহজে মাত্র কয়েক মিনিটে যদি আপনি ক্যারেক্টার বানাতে পারেন তাহলে আপনার দিনে কয়েকটা ক্যারেক্টার বানানো তো কোনো বিষয় না, নাকি? এখান থেকে দেখেন আমরা এইটা এটা এখানে রাখবো, মনে করেন যে আমরা এর তো গোপ আছে আলাদা, এইটা এখান থেকে ডিলিট করে দিই। আমার এক্সট্রা যে গোপ ওটা লাগছে না, কারণ এর মুখের সাথেই ওর গোপ এবং দাড়িটা ফিক্সড আছে। ঠিক আছে, তো এরকম যদি আপনারা কার্টুন নিজে নিজে বানাতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। হ্যাঁ, আমাদের সেকেন্ড কোর্স মানে নেক্সট ব্যাচ খুব দ্রুত চালু হতে যাচ্ছে। তো দেন আমাদের কিন্তু কথায় কিন্তু আমাদের এই যে 10-15 মিনিটের ভিতরে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এইটা একটু বড় করে, এই যে চোখটা যখন মিট করবে মানে বন্ধ হবে তখন এরকম দেখাবে ওর। ঠিক আছে, এরকম। আর এই চোখটা বন্ধ হলে ওর কেমন দেখাবে সেটা এই জায়গায় দিই একটু বড় করে, দিই। এবার আমাদের কাজ মনে করেন হয়ে গেছে। এখন এই ক্যারেক্টার কি আসলে কাজ করে? এই ক্যারেক্টার ফুল কাজ করবে। আপনি এখন এই ক্যারেক্টার দিয়ে আপনি যা খুশি, মানে যা খুশি তাই করতে পারবেন। হ্যাঁ, যা খুশি। দেখেন কোন ক্যারেক্টার থেকে কি ক্যারেক্টার একটা হয়ে গেল। তো ক্যারেক্টার ডিজাইন সবচেয়ে জটিল একটা ব্যাপার কার্টুন অ্যানিমেটরে বা অ্যানিমেশন জগতে। তো সেই কাজটা যদি এত সহজে হয়, বাকি কাজগুলো কেমন সহজ সেটা আপনারা অনুমান করতে পারছেন। তো আমরা মনে করেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে যারা কার্টুন অ্যানিমেশনে যাদের ভীতি ছিল, তাদের ভীতিটা দূর করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই বাংলাদেশের যারা কার্টুন অ্যানিমেটর এতদিন শিখতে পারেননি, হ্যাঁ, সিসিতে কাজ করতে বা অন্য কোনো কাজ করতে যে বেঁধে গেছেন বা ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, আমরা তাদেরকে খুঁজছি। আমরা তাদেরকে নিয়ে মূলত আবার নতুন করে শুরু করতে চাই, যাতে করে তারা আবার শুরু করতে পারে, কাজটা রান করতে পারে। ঠিক আছে, উদাহরণস্বরূপ বলা যায় যে গল্পকন্যা, ক্ষীরের পুতুল, তারপরে আপনার হচ্ছে এরকম বহু চ্যানেলের উদাহরণ দেওয়া যায় যেগুলো শুধুমাত্র কার্টুন অ্যানিমেটর দিয়েই কিন্তু তৈরি করা। ঠিক আছে, অনেকে অনেক কথা বলে যে এতে আপনার হয় না, হয় না, তা হয় না, কোয়ালিটি নেই। হ্যাঁ, এগুলো শুনে লাভ নেই। দিন শেষে আমার পকেটে কী আসবে সেইটা হচ্ছে বিষয়। তো ওই রকম চ্যানেলের মতন যদি ইনকাম করতে চান তাহলে আপনারা এইটা করতে পারেন। আর যদি খুব হাই লেভেলের ব্যাপার-স্যাপার ঘটাতে চান মনে করেন, তাহলে ২-৪ বছর ধরে আপনারা কাজ শেখেন, কোনো সমস্যা নেই। দেখেন একটা জিনিস, এই জায়গায় ওর ভুরু নেই। আমরা ভুরুটা কিন্তু এখান থেকে আলাদাভাবে অ্যাড করতে পারি। অথবা আমরা এই জায়গার থেকে ওর ভুরুটা সরাসরি, এই যে এর ভুরুটা এখান থেকে সরে গেছে না? এর ভুরুটা আমরা এখান থেকে এইভাবে নিয়ে এসে এখানে দিয়ে তারপরেও নিয়ে আসতে পারতাম। দেখছেন? এই যে
কিভাবে এটা নেব আমরা সেটা দেখাই। এই ছোট ছোট বিষয়গুলোও যদি আপনি ফিক্সিং করতে চান সেটাও সম্ভব। তাহলে কন্ট্রোল সি, দেন এখান থেকে এর বডিতে এই ইসে যাব, হেডে যাব। আমি বিস্তারিত আর কি ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি বিষয়টা। এখান থেকে চলে যাব কন্ট্রোল ভি, আপডেটে দিয়ে কন্ট্রোল ভি, এটা ওর মাপ মতন বসাই দিই, ওর মাপ মতন আমি বসাই দিই। এটা বসে যাচ্ছে। ওকে, তাহলে ওখানে ওই জায়গায় যে আমাদের আর কোনো নড়াচড়া করা লাগবে না। দেখেন এবার কি সুন্দর একটা লুক ওর চলে আসে। আসো বাবা আসো। ওকে ফাইন। এখন এর চোখ আপনি চেঞ্জ করতে পারেন, এর ভুরু আপনি চেঞ্জ করতে পারেন, যা খুশি তাই করেন, কোনো সমস্যা আছে? নেই, কারণ আমরা কাস্টম তৈরি করছি, তাই না? এটা এখানে তুলে দেন একটু, এটা এখানে তুলে দেন একটু, দেন আমাদের ক্যারেক্টার রেডি। এই ক্যারেক্টার দিয়ে আমরা এখন কিছু কাজ করাই, দেখি আমাদের ক্যারেক্টার কাজ করে কিনা, কথা শোনে কিনা। তো বাবা তুমি একটু স্বাভাবিকভাবে দাঁড়াও, নাকি মুভ, যে স্বাভাবিকভাবে যে এরকম মানে সোজা হয়তো এরকম এরকম করে আর দাঁড়ায় থাকবে না, হ্যাঁ? ওর তো একটা স্বাভাবিক এই যে, ওকে। তো একটা ক্যারেক্টার যখন দাঁড়ায় থাকে তো এইভাবে দাঁড়ায় থাকে, আর যখন কথা বলে তখন কিভাবে কথা বলে? টক 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 টক। ওকে, হেই তুমি কেমন আছো বন্ধু, তোমাকে অনেক দিন দেখিনি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখনই কফি খেয়ে আসি। ওকে বন্ধু। তখন এর কথা যখন শেষ হয়ে যাবে তখন এ আবার তো স্বাভাবিকভাবে দাঁড়াবে, আবার দাঁড়াবে। দাঁড়ায় দুই বন্ধুর কথা মতো শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর বন্ধু বলবে, বন্ধু অনেক তো কথা হলো, এবার আমি বাড়ি যাই। তখন কি করবে? এখান থেকে ঘুরবে, ঘুরে দেন কি হবে? ওয়াক। আমরা ওয়াক দিই। আমাদের এখানে কয়টা ওয়াক আছে? অনেকগুলো আছে, আমরা যে কোনো একটা দিই। ওকে, টি ডি 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 ডি। তো এখান থেকে যখন ও সরি, এখানে প্রথমে তো এদিক ঘুরানোর থাকবে। তাহলে আমাদের কি হলো বিষয়টা? প্রথম দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকার পর একটা বন্ধু আসবে, বন্ধুর সাথে একটু কথা বলবে। কথা বলার পর বাবা তুমি এখান থেকে ঘুরে বাড়ি চলে যাও, তুমি তোমার পড়ার টাইম হয়ে গেছে। এখন এই জায়গায় আমি ফিক্সিং করব, ফিক্সিং করার পর এখান থেকে বেরিয়ে চলে যাবে। লা 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 লা। ওকে, এই যে তাহলে কি হলো দেখেন, কথা বলা শেষ, এই যে বেরিয়ে চলে যাচ্ছে। মাও টো 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 টো। তো এইরকম যদি ভিডিও আপনারা নিজেরা বানাতে চান তাহলে আমাদের পিওর অ্যানিমেশনের এই কোর্সে আজই জয়েন করুন। আর বিস্তারিত জানতে আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি নক করতে পারেন অথবা আমাকে মেসেজ দিতে পারেন। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।